নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সবার একটি প্রিয় খাবার, সেটি হচ্ছে মুচমুচে আলুর চপ। আজকে মনে হলো একটু আলুর চপ খাই। আপনাদের দাদাভাইকে বললাম বাজার থেকে একটু নিয়ে এসো, তো বললো তুমি তো এর বাজারের থেকেও ভালো বানাতে পারো, চলো বানিয়ে ফেলা যাক, পতিদেবতার আজ্ঞা বলে কথা। রেসিপিটা বানালাম আর তোমাদের সাথে শেয়ার করবো না তা হয়েছে কখনো। এখানে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা বড় বড় করে কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, কিছুটা রসুন, কিছুটা আদা আর 4টে আলুকে আমি খোলা শুদ্ধ সিদ্ধ করে নিয়েছি। আর আমি আদা আর রসুনটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, একটু মুখে পড়লে তবে ভালো লাগবে। আর এখানে আমি একটা মশলা তৈরি করছি, কিছুটা গোটা ধনিয়া, গোটা জিরে, অল্প করে লবঙ্গ, একটা এলাচ, কিছুটা দারুচিনি আর বেশ কিছুটা গোলমরিচ। মুচমুচে আলুর চপের মশলাটা আমি শুকনো খোলায় এইভাবে সুন্দর করে ভেজে নেবো, বেশ একটু মচমচে করে ভেজে নিতে হবে। ওটাকে আমি ঢেলে রেখে দিলাম, ওটাকে গুঁড়ো করে নেবো। আর এখানে আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, লাল লাল করে মচমচে করে ভালো করে ভেজে ওটাকে তুলে রেখে দিলাম। এবার ওই তেলেতেই পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভাজা হতে থাকুক। আর চপের যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটাকে সুন্দর করে গুঁড়ো করে নেব। গুঁড়োটা কিন্তু ঠিক করব না, একটু হাফ গোটা গোটা থাকবে, বেশ ভালো লাগবে। আর এখানে আমার পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম রসুনটা গ্রেটারে কিন্তু গ্রেট করে দেবেন, তা গালে পড়লে ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম আদাটা, সব অল্প পরিমাণ, বেশি দরকার নেই। এবার আলুর পরিমাণ অনুযায়ী দিতে হবে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা, দিয়ে একটুখানি ভাজতে থাকবো, বেশিক্ষণ না, ওই 1 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। তারপর মশলা কষানোর জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ওটাকে পেঁয়াজের সাথে জলটাকে ভালো করে মিক্সড করে নিলাম। তারপর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। মশলাটা যতক্ষণ না সুন্দর করে কষানো হচ্ছে, এইভাবে সুন্দর করে কিন্তু কষাতে থাকবেন। দেখুন আমার এখানে কিন্তু কষানোটা এখনও হয়নি, কষানোটা সুন্দর করে করতে হবে। আর যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে আমার এই চ্যানেলের ভিডিওটা দেখছেন, অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর মশলাটা যেই কষানো হয়ে গেল, অমনি আমি কেটে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা একটু বড় বড় করে কেটে দিতে হবে। আর তারপর 4টে যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই 4টে আলুর খোলা ছাড়িয়ে এইভাবে হাতের সাহায্যে চিপে চিপে দিয়ে দিতে হবে। বেশি কিন্তু আলুটাকে ম্যাশ করবেন না, তাহলে কিন্তু চপের টেস্টও আসবে না আর চপটা ভালোও লাগবে না। আর যত একটু আলুটা একটু গোটা গোটা মতো থাকবে, চপটা তৈরি করতেও ভালো লাগবে আর খেতেও সুন্দর লাগবে, চপটা তৈরি করতে সাহায্য করে, এটাই হচ্ছে বড় কথা। এবার এইভাবে সুন্দর করে আমি ভেজে নিলাম। তারপর যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, দেখুন কতটা সুন্দর মচমচে করে ভেজে রেখেছিলাম, সেটাকে হাতের সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে দেবো। খুব কিন্তু গুঁড়ো করব না, চপে দেখবেন কিন্তু খুব গুঁড়ো থাকে না, এইভাবে দিতে হয়, দিলে একটা আলাদা টেস্ট হয়, গালে যখন পড়বে খুব ভালো লাগবে। আমার এখানে পুরো গুঁড়ো করে দেয়া হয়ে গেল, মানে আধ ভাঙা করে দিলাম, গুঁড়ো ঠিক না। দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন এখানে আমি আলুটা কিন্তু কত সুন্দর খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি, খুব কিন্তু গালাচ্ছি না। আর এই যে মশলাটা ভেজেছিলাম, সেই মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম, ওই আধ ভাঙা মতো, পুরো গুঁড়ো করব না। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যতক্ষণ আলুর একটা রস রস থাকে, তো যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে থাকবেন। তারপর আবারও কেটে রাখা কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এখনও কিন্তু নামানোর পজিশান আসেনি আমার, আবারও ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। দেখুন এখানে দলা পাকিয়ে যাচ্ছে, আমি একটা প্লেটে নামিয়ে ফেললাম, এটাকে ঠান্ডা করতে দিতে হবে। আপনারা যদি সকালে এটা বানান তাহলে রাত্রিরে এই মশলাটা রেডি করে রাখবেন, আর যদি বিকালে বানান তাহলে দুপুরে মশলাটাকে রেডি করে রাখবেন। আমি ওখানে গোল গোল করে মাপ করে করে কেটে নিয়েছি। আর এখানে বেশ কিছুটা বেসন নিয়ে নিয়েছি, আলুটাকে চিপে চিপে রেডি করব বলে। হাতের সাহায্যে সুন্দর করে চিপতে হবে, তো এখানে বেসনটা নিলে সাইড দিয়ে ফেটেও যাবে না এবং
সুন্দরভাবে বড় করে করাও যাবে এবং খুব সুন্দর হবে। চপটা তৈরি করতে সাহায্য করে খুব, নাহলে আলুর তো একটা চ্যাটচ্যাটে ভাব থাকেই না, এখানে বেসনটা দিলে খুব ভালো হয়। দেখুন আমি বেসনটাকে কত সুন্দর এইভাবে লাগিয়ে নিচ্ছি, আবারও দুটো হাতের চেটোর সাহায্যে এইভাবে সুন্দর করে করে নিতে হবে। দেখুন আমার এখানে কিন্তু কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে। আমি এখানে রেখে দিলাম প্লেটে, আর প্লেটে কিন্তু ধরেও যাবে না এইভাবে বেসনের সাথে যদি করা যায়। দেখুন বন্ধুরা আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে আমি করছি, এইভাবে দুটো হাতের সাহায্যে যদি এইভাবে সুন্দর করে চেপে চেপে করা যায় অপূর্ব লাগবে খেতে। কত সুন্দর হয়েছে দেখুন, দেখুন কতটা সুন্দর বড় সাইজের হয়েছে, অথচ কত লেন্দি আর কতটা সুন্দর। আমার এখানে কিন্তু চপের আলুটা সব সুন্দর করে চিপে চিপে রেডি করে নেওয়া হয়ে গেছে। আর এখানে এবার বেসনটা রেডি করে নেব। বেসনের ব্যাটারটা তো রেডি করতে হবে। আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়েছি, তারপর অল্প করে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলো ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এইভাবে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে, নাহলে একদিকে থাকবে লঙ্কা গুঁড়ো, একদিকে হলুদ গুঁড়ো আর একদিকে নুন। এবার এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করব। ব্যাটারে কিন্তু ভুলেও একসাথে অনেকটা জল দিয়ে যে আমি গুলিয়ে নেব এরম করলে চলবে না। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে রেডি করতে হবে। দেখুন আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করছি। আর এখানে আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। এবার ফাটানোর পালা। যত ব্যাটারটাকে ফাটাবেন, বেসন ফাটাতেই হয়, তবেই সুন্দর হবে, মুচমুচে হবে, ফুলবে এবং খেতেও টেস্টি লাগবে। দেখুন এখানে আমার ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে। এখনও কিন্তু আমার ফাটানো বাকি আছে, এখনও ফাটাতে থাকবো। যেসব নতুন বন্ধুরা আমার ফেসবুক চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখছেন, অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন। আমার এখানে কিন্তু বেসনটা এখনও ফাটিয়ে চলেছি। দেখুন যতটা ফাটাবেন, যতটা ফুলে ফুলে উঠবে, ততটা কিন্তু ভালো লাগবে। দেখুন আমার এখানে কিন্তু প্রায় অনেকটাই ফাটানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব কিছুটা কালো জিরে, ওই হাফ চামচের মতো দিলেই হবে। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফাটাতে হবে, কেন হচ্ছে কালো জিরেটা একটা আলাদা স্মেল আছে না, ওইটা যতটা বেসনের সাথে লেগে লেগে যাবে ততটা খেতে সুস্বাদু লাগবে। দেখুন এখানে আমার বেসনের ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে, একদম ফকফকে হয়ে গেছে। যতটা ফকফকে হবে মানে ফাটিয়ে ফাটিয়ে ততটা সুন্দর লাগবে। কত সুন্দর হয়েছে দেখুন ব্যাটারটা, ব্যাটারটা পড়ছে একদম কত সুন্দর। এইভাবে ব্যাটারটা কিন্তু বানাবেন, এইভাবে ব্যাটারটা বানালে খুব সুন্দর লাগবে। আর এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা খাবার সোডা, ওই 2 চিমটির মতো, বেশি না, আমি আঙুলের সাহায্যেই দেখালাম, 2 চিমটির মতো দেবেন। আর দিয়ে কিন্তু বেশিক্ষণ ফাটবেন না। আমি এই দেখুন অল্প করে জাস্ট মিশিয়ে নিতে হবে, এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু মেশানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এবার সাদা তেলটা যে একটু গরম হয়ে যাবে, এখানে 2 চামচের মতো তুলে দিয়ে দেবো। আমি এখানে হাতায় করে দিচ্ছি বলে দিলাম, পরিমাণ মতো 2 চামচ দিলেই হয়ে যাবে। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে মিক্সড করে নেব। এবার একটা ছোট্ট করে নিয়ে তেলের মধ্যে ফেলে দিলাম বেসনের গোলা। দেখুন ফুলে কত সুন্দর উঠে পড়লো। আর তারপর আলুর যে পুরটা চেপে রেখেছিলাম সেটাকে বেসনে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আলতো হাতে কিন্তু তুলতে হবে, নাহলে কিন্তু দিতে পারবেন না। অল্প করে আলতো হাতে বেসনে চোবাবেন, দেখুন এইভাবে দেখিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে করে নিয়ে এইভাবে তেলে ছেড়ে দিতে হবে। একটা আমার কত সুন্দর ফুলে উঠেছে দেখুন, আর কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন, খুব ভালো লাগবে। দোকানের খাবার খাওয়ার দরকারই নেই, ঘরের তেলও টাটকা আর জিনিসপত্রও পাচ্ছি খুব সুন্দর টাটকা। ঘরের খাবারের মতো জিনিস হয় না। এখানে আমি এক এক করে সব ভেজে তুলে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি 2টো ভেজে তুলে নিলাম। তারপরে যেগুলো আছে সব এক এক করে এইভাবে ভেজে আমি তুলে নিলাম। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। দেখুন যেরকম মচমচে হয়েছে আর সেরকম সুন্দর, কত সুন্দর। দেখুন আলুর পুর দোকানে এরম পাবেন নাকি? দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে ফুলেছে, দেখলে বুঝতে পারবেন। দেখুন এক সাইডে ফুলে ডোবো হয়ে গেছে আর একটা সাইডে আছে আলুর পুরটা। মুচমুচে আলুর চপের রেসিপিটা আপনাদের সাথে তো শেয়ার করলাম বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কিন্তু। সপরিবারে চায়ের সাথে জমিয়ে খান আর আড্ডা দিন। আর যে না চায়ের সাথে খেতে ভালোবাসে তাকে অবশ্যই মুড়ির সাথে সার্ভ করুন,
কত যে সুন্দর লাগবে আপনি কল্পনাই করতে পারবেন না। মুচমুচে আলুর চপের রেসিপিটা এই পর্যন্তই রইলো। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।